আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে অগ্নিদেব, আমি সীতাকে কিছুদিনের জন্য আপনার সংরক্ষণে রেখে যাচ্ছি। আপনি দেবীর রক্ষা করুন। এটা আমার সৌভাগ্য যে আপনি আমাকে এই সেবার সুযোগ দিয়েছেন। আসুন দেবী। সীতা অগ্নিদেবের সুরক্ষায় চলে গেছিলেন, আর আমার সাহায্যের জন্য দেবী সীতার প্রতিবিম্ব ছায়া সীতার রূপ ধরে আমার সঙ্গে থেকে গেছিলেন। এই জন্যই এই গোপন রহস্য এতদিন তুমি জানতে না। দাদা, আমি না জেনে অনেক কিছু বলে ফেলেছি। আপনি আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন দাদা। বৌঠান, লক্ষণ, লক্ষণ, সীতা এসে গেছে, সীতা এসে গেছে, এসে গেছে। মহারাজ সুগ্রীব, প্রভু, এসব কি হচ্ছে? প্রভু, এই বানর সেনারা সীতামার দর্শন প্রার্থী। অবশ্যই। হনুমান, এইসব বানর আমার পুত্রের মতো, আর এরা নিজেদের মাতার সমান সীতাকে দেখতে চাইছেন। এই জন্য দেবী সীতাকে বলো যে ও যেন পালকি থেকে নেমে পায়ে হেঁটে আসে। পালকি রাখার জায়গা দিন, এখানে চলে আসুন। সরে যান, সরে যান, মাথা দর্শন দেবেন। দেখুন, কোলাহল করবেন না, শান্ত হন। শুনি প্রভুর বচন, ভালুক কপি হরষে, বায়ু বহে সুগন্ধ পুষ্প বৃষ্টি বর্ষে। সীতাকে প্রথম অগম্য দেখি, প্রকট করতে চান অন্তর তারি। এই কারণে করুণানিধি কহেন ছেড়ে দীর্ঘশ্বাস,
শুনতে থাকেন জানকী, লাগে মনেতে বিষাদ।